আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে ইংরেজি গ্রামারের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বাংলা অর্থসহ ইংরেজি গ্রামারের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো খুব সহজ সহজ রুলসের মাধ্যমে। তো আমরা প্রথমেই জানবো কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে পারি। এর আগে একটু জেনে নেই যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে রূপান্তর করার জন্য আমাদের প্রথমেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে এমনভাবে নেগেটিভে রূপান্তর করতে হবে যাতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর ঠিকই হয় কিন্তু বাংলা অর্থ সেম থাকে। আমরা উদাহরণে গেলে বিষয়টি আরও ক্লিয়ার হব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিবর্তন করার সময় প্রথমে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে নট বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বসবে, বাকি সব ঠিক থাকবে। যেমন আমরা একটি উদাহরণ দিছি, হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য কলেজ। এই উদাহরণে আমরা বলছি হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য কলেজ, যার অর্থ হচ্ছে সে কলেজে অনুপস্থিত। এখন এটা যদি আমরা লিখি যে হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য কলেজ, যার অর্থ হবে সে কলেজে উপস্থিত নেই। কলেজে উপস্থিত নেই বা সে কলেজে অনুপস্থিত একই কথা। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে করলাম যে সে ছিল এরকম, হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য কলেজ, এটাকে আমরা হি এর জায়গায় হি বসালাম, ইজের জায়গায় ইজ বসালাম, তারপরে আমরা বলছিলাম যে অক্সিলারি ভার্বের আগে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে, আমরা নট বসালাম এবং এই যে অ্যাবসেন্টের বিপরীত ছিল প্রেজেন্ট, এটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য কলেজ। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখলে হয়তো আরও একটু ক্লিয়ার হবে। যেমন বলা আছে দে ওয়ার কারেক্ট, তারা ছিল সঠিক। এর বাংলা আমরা যদি বলি তারা ভুল ছিল না, তাহলে আমাদের এটাও ঠিক হয় যে তারা ভুল ছিল না। এখন এটাকে আমরা কিভাবে করলাম সেটা যদি দেখি যে দে ওয়ার কারেক্ট, এখানে আমরা দে এর জায়গায় দে বসালাম, তারপরে ওয়ারের জায়গায় ওয়ার বসালাম এবং অক্সিলারি ভার্বের পরে নট বসালাম, তারপরে হচ্ছে এই যে কারেক্টের বিপরীত শব্দ ইনকারেক্ট বসিয়ে দিলাম। এর পরেরটা দেখি আমরা যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এবং এটাকে নেগেটিভ করার সময় আমরা বললাম ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। তো এই বাক্যেও সেম, যে আমরা প্রথমে সাবজেক্ট বসালাম ম্যানের ম্যান, তারপরে অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে নেগেটিভ করার জন্য নট বসালাম এবং সর্বশেষ এই যে মর্টাল শব্দটার বিপরীত হলো ইমমর্টাল, এটা বসালাম। তাহলে হলো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, যেটাকে আমরা নেগেটিভ করলে হয় ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয়। এরপরে ঠিক তেমনিভাবে যেমন ইট ইজ পসিবল, এটা সম্ভব, এবং এটাকে যখন আমরা নেগেটিভ করলাম তখন বললাম ইট ইজ নট ইম্পসিবল, এটা অসম্ভব নয়। তারপর সর্বশেষ নাম্বার উদাহরণে বলা আছে হি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান, সে ছিল একজন সাধারণ মানুষ। আমরা এটা করে দিলাম হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, সে একজন সাধারণ মানুষ ছিল না। তাহলে এখানে ছিল সে একজন অসাধারণ মানুষ, যেহেতু আমরা এখানে এটার বাংলা অর্থ হবে সে একজন অসাধারণ মানুষ। তো এটাকে আমরা নেগেটিভ করলাম সে একজন সাধারণ মানুষ ছিল না। এরপরে আমরা দেখি দ্বিতীয় রুলসে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ডো ডাজ ডিড বসে। তো এখানে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড বসবে। প্রেজেন্ট টেন্সের বেলায় যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে তাহলে ডাজ হবে অথবা অন্য সকল ক্ষেত্রে ডো হবে। যেমন প্রথম উদাহরণে আমরা লিখছি আই রিমেম্বার মাই রুল নাম্বার, এখানে আমি আমার রুল নাম্বার মনে রাখি। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে যেহেতু এস বাই এস নাই, এর জন্য আমরা এখানে প্রথমে সাবজেক্ট আই বসিয়েছি, তারপরে ডো বসিয়েছি, এরপর নট ফরগেট মাই রুল নাম্বার বসিয়েছি।
তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা ডো নট ফরগেট মাই রুল নাম্বার অর্থাৎ ডো নট দিয়ে করলাম। ঠিক তেমনিভাবে বি নাম্বারে বলা আছে মনির লাভস হিজ মাদারল্যান্ড। এই যে মনির লাভস হিজ মাদারল্যান্ড, মনির তার মাতৃভূমিকে ভালোবাসে। এটাকে আমরা নেগেটিভ করার সময় মনির ডাজ নট হেট হিজ মাদারল্যান্ড, মনির তার মাতৃভূমিকে ঘৃণা করে না। তো এখানে আমরা যেহেতু লাভ ছিল এই কারণে আমরা ডাজ বসিয়েছি, ভার্বের সাথে এস বেস থাকার কারণে নেগেটিভ করার জন্য নট বসিয়েছি, এবং লাভের বিপরীত অর্থ হচ্ছে হ্যাড, এটা বসিয়েছি, আমাদের এটা নেগেটিভ হয়ে গেছে। এরপরে আমরা সি নাম্বারে বলতে পারি যেমন দে ওবিড দেয়ার টিচার্স, যার অর্থ হলো তারা তাদের শিক্ষককে সম্মান করে। তাহলে এই যে তারা তাদের শিক্ষককে সম্মান করে, এটাকে নেগেটিভ করার জন্য আমরা লিখব যে দে ডিড নট ডিসওবি দেয়ার টিচার্স, তারা তাদের শিক্ষকদের অসম্মান করে না। এরপরে 3 নাম্বার রুলস আমরা চলে যাই। এগুলো একদমই ইজি রুলস, যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলেই পারবো। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন থাকলে নেগেটিভ করার সময় প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপর নাউন প্লাস বার্ড বসবে এবং বাকি অংশ বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখানে আমরা প্রথমে এই যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছি এবং আন্ডারলাইন করে বুঝিয়ে দিছি, তারপরে মাদার নাউন ছিল, নাউন বসিয়েছি, তারপর আমরা বার্ড বসিয়েছি, এরপরে লাভ হার চাইল্ড, যা ঠিক যেভাবে ছিল হুবহু কপি করে আমরা বসিয়ে দিয়েছি। তো প্রথমটা উত্তর ছিল যে এভরি মাদার লাভস হার চাইল্ড, যার বাংলা অর্থ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এবং এটাকে যখন আমরা নেগেটিভ করছি হয়ে গেছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যার অর্থ কোনো মা তার সন্তানকে ঘৃণা করে না। এরপরে এরকম এই রুলসের আরও একটি উদাহরণ, যেমন এভরি ম্যান লাইকস হিজ ক্রিয়েটর, প্রত্যেক লোক তার সৃষ্টিকর্তাকে পছন্দ করে। এটাকে আমরা নেগেটিভ করার সময় হয় দেয়ার ইজ নো ম্যান বাট লাইকস হিজ ক্রিয়েটর, কোনো লোক তার সৃষ্টিকর্তাকে অপছন্দ করে না। এরপরে আমরা দেখি 4 নাম্বার রুলস, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় ব্যক্তির আগে থাকলে নান বার্ড বসবে, এবং বস্তুর আগে থাকলে নাথিং বার্ড, সংখ্যার আগে থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে, এবং যে অনলি বা অ্যালোন শব্দটা থাকে সেটা উঠে যাবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা উদাহরণে দেখি যে অনলি মরিয়ম নো অ্যাবাউট দ্য ডকুমেন্টস, বা এখানে আমরা বলতে পারি অনলি মরিয়ম নোজ, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে পারি। অনলি মরিয়ম নোজ অ্যাবাউট দ্য ডকুমেন্টস, তাহলে এটার বাংলা অর্থ হলো ডকুমেন্টগুলো সম্পর্কে শুধু মরিয়ম জানে। এটাকে আমরা নেগেটিভ করার সময় নান বাট মরিয়ম নোজ, নান বাট মরিয়ম নোজ অ্যাবাউট দ্য ডকুমেন্টস, অর্থাৎ মরিয়ম ছাড়া কেউ ডকুমেন্টগুলো সম্পর্কে জানে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আই গ্যাভ হিম অনলি এ বুক, আমি তাকে শুধুমাত্র একটি বই দিলাম। এটাকে নেগেটিভ করার সময় আমাদের করতে হবে যে আই গ্যাভ হিম নাথিং বাট এ বুক, আমি তাকে একটি বই ছাড়া আর কিছুই দিলাম না। আমরা এখানে যে অনলি শব্দটা ছিল বস্তুর আগে, এই জন্য আমরা বস্তু থাকলে বলছিলাম যে নাথিং বাট বসাবো। তারপরের উদাহরণ আমরা দেখি যে দে আর অনলি 9 ইয়ার্স ওল্ড, তাদের বয়স মাত্র 9 বছর। তো এখানে এটা নেগেটিভ করার সময় আমরা লিখলাম দে আর নট মোর দেন অথবা নট লেস দেন 9 ইয়ার্স ওল্ড, তাদের বয়স 9 বছরের বেশি বা কম নয়। এরপরেরটা আমরা 5 নং রুলসে দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার, প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাতে হবে, কমার আগ পর্যন্ত বসবে, এবং কমার পরিবর্তে দেন বসাতে হবে, বাকি অংশ সেম থাকবে। তো আমরা এখানে দেখে নিই যে অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম আই স মাই লস্ট পেন, আমি বাসায় পৌঁছানো মাত্রই আমার হারানো কলমটি দেখলাম। এটাকে নেগেটিভ করার সময় আমরা যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসাবো এখানে নো সুনার হ্যাড, এরপরে যে বাকি অংশ যা ছিল সেম লিখবো হোম আই রিচড হোম, তারপর আমরা এই যে এখানে কমা ছিল এই কমার পরিবর্তে লিখবো দেন,
কমার পরিবর্তে আমরা লিখব দেন। এরপরে সাবজেক্ট হিসেবে আই স মাই এরপরে যা আছে তা আমরা হুবহু বসিয়ে দিব। অর্থাৎ প্রথমে আমরা অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড বসিয়েছি, তারপরে আমরা কমার পরিবর্তে এখানে বসিয়েছি দেন, আর বাকি যা ছিল সব হুবহু বসানো হয়েছে। তো এ ছিল অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এবার আমরা পরের আরও একটা উদাহরণ দেখি এই রুলসের, যে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস বিকাম সাইলেন্ট। এখানেও আমরা সেম অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এরপরে কমার পরিবর্তে দেন দ্য স্টুডেন্টস বিকাম সাইলেন্ট। প্রথমটা ছিল শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীরা নীরব হলো, আর দ্বিতীয়টার উত্তর হলো শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা নীরব হলো। এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস। আমরা এরপরে দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসবে, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে, আর বাকি সব সেম থাকবে। যেমন আমরা এখানে বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। এটাকে নেগেটিভ করার জন্য আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসালাম, যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তারপরে আই অলওয়েজ রিমেম্বার ইউ, এর অর্থ হচ্ছে আই নেভার ফরগেট ইউ। এখানে আমরা অলওয়েজের পরিবর্তে নেভার বসালাম এবং এই যে রিমেম্বারের শব্দটার বিপরীত অর্থ ফরগেট বসালাম। তো এইভাবে পাইলাম আই নেভার ফরগেট ইউ, এটার অর্থ হচ্ছে আমি আপনাকে সবসময় মনে রাখি, আর দ্বিতীয়টার আনসারের উত্তর হচ্ছে আমি আপনাকে কখনো ভুলি না। এরপরে আমরা দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময়, আবারও বলতেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় এই যে সামটাইমস যেটা ছিল এটার পরিবর্তে নট অলওয়েজ বসাতে হবে, আর বাকি সব ঠিক। যেমন দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, যার অর্থ ধনীরা মাঝে মাঝে সুখী হয়। এখন এটাকে নেগেটিভ করার সময় আমরা ওই যে সামটাইমস ছিল এখানে, এই সামটাইমসের পরিবর্তে আমরা এখানে নট অলওয়েজ বসিয়েছি, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসিয়েছি, আর বাকি সব ঠিক রেখেছি। এটার উত্তর হয়েছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় সুখী নয়। এবার আমরা দেখব 8 নং রুলস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে নেগেটিভ করার সময়। প্রথমেই আমরা এই যে টু এর পরিবর্তে সো এবং পরবর্তী টি ও এর পরিবর্তে দ্যাট বসবো। এরপরে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান নট অথবা কুড নট বসাবো, বাকি অংশ যা আছে ঠিক থাকবে। তো এখানে আমরা প্রথম যে উদাহরণটা হি ওয়াজ টু পুর টু বাই এ কার, এখানে এই প্রথম টু এর পরিবর্তে সো বসিয়েছি, পরবর্তী টু এর পরিবর্তে আমরা এখানে দ্যাট বসিয়েছি, এবং সাবজেক্ট যেহেতু এখানে হি ছিল এটাকে পুনরায় আবার এখানে সাবজেক্ট হি বসিয়েছি। তারপর রুলস অনুযায়ী আমরা বসিয়েছি যে কুড নট বাই এ কার, এখানে কখন ক্যান নট হবে বা কখন কুড নট হবে এটা জানার জন্য আমরা এই রুলসটা ফলো রাখবো। যদি সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে ক্যান নট হবে, কিন্তু সাবজেক্টের পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কুড নট হবে। এই ছিল রুলসটা। এরপরে বাকি সব ঠিক রেখেছি। পরেরটাও সেম, যে দে আর টু লেজি টু ডু এনি ওয়ার্ক, এটাকে আমরা নেগেটিভ করার সময় লিখলাম যে দে আর সো লেজি দ্যাট দে ক্যান নট ডু এনি ওয়ার্ক। এরপরে আমরা দেখব 9 নং রুলস, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় এই যে আমরা এখানে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে বসাবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, আর বাকি সব ঠিক থাকবে। এবার আমরা উদাহরণে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যেমন আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। এটাকে নেগেটিভ করার সময় হলো যে আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেয়ে পারি না। তো এই বাক্যের মধ্যে যেটা দেখতে পাচ্ছি মাস্টের পরিবর্তে আমরা বসালাম ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে আমরা বসাতে পারি ক্যান নট বাট, এরপরে বাকি যা ছিল সব সেম। অথবা এটাকে ক্যান নট হেল্প বসিয়ে করতে পারি, তবে ক্যান নট হেল্প যদি আমরা বসাই তাহলে ভার্বের আইএনজি যুক্ত করে বসাতে হবে। যেমন আই ক্যান নট বাট গো দেয়ার, কিন্তু যখন আই ক্যান নট হেল্প তখন হবে গোয়িং দেয়ার। এই দুইটা পদ্ধতির যে কোনো একটাতে সলভ করলেই উত্তর হয়ে যাবে। এবার আমরা দেখব 10 নং রুলস সম্পর্কে। 10 নংয়ে বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করার সময় যদি বোথ অ্যান্ড থাকে অথবা শুধু অ্যান্ড থাকে, তখন আমরা
এই যে প্রথম বোথ এর পরিবর্তে নট অনলি এবং পরবর্তী যে অ্যান্ড ছিল এর পরিবর্তে বাট অলসো বসিয়ে আমরা বোথ অ্যান্ড উঠিয়ে দিলে এবং বাকি সব ঠিক থাকবে। যেমন বোথ পুন্নি অ্যান্ড মেহরুন ওয়ার গসিপিং, যার অর্থ হচ্ছে পুন্নি এবং মেহরুন উভয়ই গল্প করছিল। এটাকে আমরা যদি নেগেটিভ করি, প্রথমে বোথের পরিবর্তে নট অনলি, পুন্নির জায়গায় পুন্নি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, মেহরুনের জায়গায় মেহরুন ওয়ার গসিপিং, অর্থাৎ বাকি সব ঠিক। তার মানে আমরা বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে আমরা বসাতে পারি বাট অলসো। তখন এটার উত্তর হয়ে গেছে নট অনলি পুন্নি বাট অলসো মেহরুন ওয়ার গসিপিং, যার বাংলা অর্থ শুধু পুন্নি নয় মেহরুনও গল্প করছিল। তারপরে আমরা দেখি 11 নং রুলস। 11 নং রুলসে বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় আমাদের প্রথমেই অ্যাজ এর পরিবর্তে নটলেস এবং শেষে অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। আবারও বলতেছি, প্রথম অ্যাজ এর পরিবর্তে নটলেস এবং শেষের অ্যাজ এর পরিবর্তে দেন বসবে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেহরুন ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সুমন, মেহরুন সুমনের মতো, মামুন ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সুমন, মামুন সুমনের মতো জ্ঞানী। তো এটাকে নেগেটিভ করার সময় মামুন ইজ, প্রথমে আমরা অ্যাজ এর পরিবর্তে নটলেস, ওয়াইজের জায়গায় ওয়াজ, তারপরে অ্যাজ এর পরিবর্তে দেন, তারপর সুমনের জায়গায় সুমন বসিয়েছি। মামুন ইজ নট লেস ওয়াইজ দেন সুমন, মামুন সুমনের চেয়ে কম জ্ঞানী নয়। এরপরে আমরা দেখব এটার সর্বশেষ রুলস অর্থাৎ 12 নং রুলস সম্পর্কে। 12 নং রুলসে আমরা বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা দেখি যে মেনি থাকে অথবা মাছ থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় নিচের স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। যেমন মেনি এর পরিবর্তে নট এ ফিউ এবং মাছের পরিবর্তে নট এ লিটল বসবে, বাকি সব সেম থাকবে। যেমন আমরা উদাহরণে দেখি দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, মাঠে অনেক ছেলে ছিল। এটাকে নেগেটিভ করার সময় আমাদের লিখতে হবে দেয়ার আর নট এ ফিউ বয়েজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে কম ছেলে ছিল না। এটা ছিল আমাদের এই যে মেনির কারণে আমরা শুধু কি করলাম, নট এ ফিউ বসিয়ে দিলাম। ঠিক তেমনিভাবে পরেরটায় বলছে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য জার, কলসটিতে অনেক পানি। এটাকে আমরা নেগেটিভ করার সময় বলতে পারি দেয়ার ইজ নট এ লিটল ওয়াটার ইন দ্য জার, কলসটিতে অল্প পানি নয়, অর্থাৎ কলসটিতে অনেক পানি। তো এই ছিল আমাদের 12 নং রুলস। এবার আমরা যে রুলসগুলো এতক্ষণ পড়েছি এটাকে এক নজরে দেখব, অর্থাৎ মনে রাখার জন্য আমরা যদি এখন যেই ছকটা দেখব এই ছকটা যদি আমরা খাতায় লিখে রাখি বা স্ক্রিনশট দিয়ে রাখি এবং এই ছকটার কি থাকলে অ্যাফার্মেটিভে কি থাকলে নেগেটিভে কি হবে সেটা আমরা মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে এবং আমরা খুব কম সময়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরের রুলসগুলো মনে রাখতে পারবো। তো এটার ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হচ্ছে এগুলো, এইটা থাকলে নেগেটিভে এইগুলো করতে হবে। যেমন প্রথমে এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট নাউন, এর পরে বাট বসাতে হবে। অনলি বা অ্যালোন, এটা ব্যক্তির আগে থাকলে নান বাট, অনলি বা অ্যালোন বস্তুর আগে থাকলে নাথিং বাট, অনলি বা অ্যালোন সংখ্যার আগে থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। ঠিক তেমনি অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড বসবে এবং কমার পরিবর্তে দেন বসবে। অলওয়েজ থাকলে নেভার বসবে, সামটাইমস থাকলে নট অলওয়েজ। এরপরে টু ডট ডট টু থাকলে সো দ্যাট, তারপরে ওই সাবজেক্টটা আবার বসবে ক্যান নট বাট এবং অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমাদের ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসিয়ে সমাধান করতে হয়। বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমরা নট অনলি বাট বসাবো। তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে আমরা নট লেস ডট ডট দেন বসাবো। মেনি থাকলে নট এ ফিউ বসাবো, এ ফিউ থাকলে নট মেনি বসাবো। ঠিক তেমনি এ লিটল থাকলে নট মাছ বসাবো এবং মাছ থাকলে নট এ লিটল বসাবো। এখানে আমরা করার সময় কিছু নেগেটিভ শব্দ ব্যবহার করেছি, এজন্য আমি এখন একটা ছকের মধ্যে কিছু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ওয়ার্ড বা বিপরীত বা অ্যান্টোনিম শব্দ দিব, যেগুলোর সাহায্যে আমরা উদাহরণগুলো আরও ভালোভাবে করতে পারবো। তো এগুলো হচ্ছে এখানে যে এরকম আমরা যেটার মধ্যে দেখতে পাচ্ছি এটা বলার কিছু নেই, আমরা যদি চাই তাহলে এগুলো স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নিতে পারি। তো এগুলো ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমি আবারও দেখাচ্ছি, এই একটা অংশ, তারপরে আবার এই যে এখানে আরেকটা অংশ এবং সর্বশেষ অংশ হচ্ছে এতটুকু। তো আমরা এই শব্দগুলো সাহায্যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং যে যেখানে আসো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।